ওই দিন আর দূরে নয় যেই দিন মালয়েশিয়ায় যারা যারা ৫ লক্ষ ৬ লক্ষ টাকা দিয়া মালয়েশিয়াতে আসছে তারা সবাই গিয়া দূতাবাসের সামনে মেন দরজায় দাঁড়ায় থাকবে। সেই দিন আর দূরে নাই যদি দূতাবাস এখনো কোনো ব্যবস্থা না নেয়। আপনারা দেখছেন প্রবাস ওয়াল। ছোটবেলায় স্কুলে একটা প্রতিযোগিতা ছিল, যেমন খুশি তেমন সাজো। এটা কিন্তু পৃথিবীর সব দেশেই, তবে আমাদের দেশের এই যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতা দুই প্রকারের। এক প্রকারের হইতেছে আপনি স্কুলে, আরেক প্রকারে যখন আপনি স্কুল থেকে বের হয়ে আসবেন। ৪৬টি কোম্পানি বা ৪৭টি কোম্পানি মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল। সেটি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছে যে এই কর্মীদের যাওয়া বন্ধ করতে। তাদের সকলেরই বিএমইটি করা ছিল, তাদের একটি বড় অংশ মালয়েশিয়াতে যেতে পারেনি। স্ক্রিনে আপনারা যারা দেখলেন উনি হচ্ছেন গ্যাদার সেস ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মালিক রুহুল আমিন স্বপন। এই রুহুল আমিন স্বপন গত কিছুদিন আগে এক প্রেস কনফারেন্সে বলছে যে মালয়েশিয়াতে কোনো কর্মী নাই যার কাজ নাই। যদি এমন কোনো কর্মী থাকে যার কাজ নাই তাকে দূতাবাসে যেতে, এবং সপ্তাহখানিকের মধ্যেই দূতাবাস তাদেরকে কাজ দিয়ে দিবে। এই আরেক প্রেস কনফারেন্সে এই রুহুল আমিন স্বপন বলে যে মালয়েশিয়া থেকে যে ৪৭টা কোম্পানিরে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, সেই ৪৭টা কোম্পানি ব্ল্যাকলিস্টের কারণে তারা অনেক লোক মালয়েশিয়াতে পাঠাইতে পারে নাই। মানে যে ১৭,০০০ কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই, সেই ১৭,০০০ কর্মী তারা ধামাচাপা দিতে চাইতেছে যে এই যে ব্ল্যাকলিস্ট কোম্পানিগুলির কর্মী আসতে পারে নাই। সাথে উনি আরো বাংলাদেশ দূতাবাসকে দোষারোপ করতেছে যে বাংলাদেশ দূতাবাসী নাকি তাদেরকে আরো তথ্য দিছে যে কিছু কিছু কোম্পানির পরিবেশ ভালো না, কাজ নাই, এই সব কোম্পানিতে আপনারা লোক পাঠায়েন না। আমার কথা হইতেছে দূতাবাসের কাছে যে তথ্য আছে যে ৪৭টা কোম্পানির মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, তাদের যে ডিমান্ড লেটার ছিল সেই ডিমান্ড লেটার প্রকাশ করা হোক। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস সেই ডিমান্ড লেটার প্রকাশ করুক, তাতে দেখা যাবে কতজন লোক ছিল সেখানে। খুব বেশি হলে ৪ থেকে ৫,০০০। যেই দিন ৩১শে মে লাস্ট ডেট ছিল মালয়েশিয়াতে কর্মী পাঠানোর, সেই দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে ৩০,০০০ কর্মী। পরের দিনই নাইমা চলে আসছে ১৭,০০০ কর্মী। আজকে কিংবা গতকালকে এই রুহুল আমিন স্বপন যে প্রেস বিজ্ঞপ্তি দিতেছে যে মালয়েশিয়ায় একমাত্র লোক না যাওয়ার কারণ হইতেছে কোম্পানিগুলি ব্ল্যাকলিস্ট করে দেওয়ার, এই সংখ্যা আগামীতে নেমে চলে আসবে ২ থেকে ৩,০০০-এ। তারপরে দেখবেন সরকার থেকে বিবৃতি দিব মাত্র ২ থেকে ৩০০ লোক যেতে পারে নাই। এই হইতেছে যেমন খুশি তেমন সাজোর উল্টা দিক। যেমন খুশি তেমন বলো। আমাদের দেশের রিক্রুটিং এজেন্সিগুলি এমনই, তাদের যখন যা খুশি বলবে, যখন যা খুশি করবে। আমি এই রুহুল আমিন স্বপনকে চ্যালেঞ্জ করতে চাই, যদি আপনার দরকার হয় মালয়েশিয়াতে ১ লক্ষ লোকের উপরে কাজ নাই, যদি প্রয়োজন হয় আমি আপনাকে তথ্য দিব। আপনার যদি প্রয়োজন হয় তথ্য, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি যে ৪৭টা কোম্পানি ব্ল্যাকলিস্ট করা হয়েছে, ১৭,০০০ কর্মী সেই কোম্পানির ডিমান্ড লেটারে ছিল না। যদি সাহস থাকে দূতাবাসকে বলবো এই ডিমান্ড লেটার প্রকাশ করতে মিডিয়ার কাছে। দূতাবাস মিডিয়ার কাছে এই ডিমান্ড লেটার প্রকাশ করুক, তাইলেই পাওয়া যাবে কতজন কর্মী এই জায়গায় আসতে পারে নাই। যেমন খুশি তেমন বলা আপনারা বন্ধ করেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছিল তার বক্তব্যতে, তার পার্লামেন্টের বক্তব্যতে বলছিল যখনই শ্রমবাজার খোলা হয়, যখনই শ্রমবাজার নিয়ে কথা হয়, তখনই বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক মালয়েশিয়ায় গিয়া তাদের সাথে মিক্সা একটা সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেট কারা তৈরি করছে? বাইরের লোক ছাড়া বাহিরের লোক সিন্ডিকেট তৈরি করতে পারে না কখনো। একমাত্র সিন্ডিকেটের কারণে লক্ষ লক্ষ লোক মালয়েশিয়া আসার পরে আজকে কাজ নাই। একমাত্র সিন্ডিকেটের কারণে লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস করছে।
বাসা বাড়ি গরু ঘর বিক্রি করে মালয়েশিয়ায় আসার পরে 31 তারিখের মধ্যেও যারা মালয়েশিয়ায় আসছে, আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি, আপনি কম হইলে 50,000 লোক দেখাইতে পারবো যাদের কাজ নাই, বন্দি করে রাখছে, ঘরে বসায় রাখছে। এমনও কোম্পানি লোক নিয়ে আসছে 5 মাস আগে, যাই 5 মাস আগে কাজ দিতে পারে নাই, আজকে পর্যন্ত লোক বসে রয়েছে। সেই কোম্পানি 31শে মের আগে পুনরায় আবার লোক নিয়ে আসছে, সেই লোক তালা বন্ধ করে রাখছে ঘরে। আমি প্রমাণ দিতে পারবো আপনার, ওপেন চ্যালেঞ্জ করতেছি রুহুল আমিন স্বপনকে, যদি সাহস থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। আমি আপনাকে তথ্য দিব, দূতাবাসকে বলতেছি যদি সাহস থাকে যে ডিমান্ড লেটার ছিল সেই ডিমান্ড লেটার মিডিয়ার কাছে ওপেন করেন। যদি সাহস থাকে দূতাবাসের, যদি দূতাবাস দুর্নীতি না করে থাকে তাইলে সেই ডিমান্ড লেটার ওপেন করেন। 17,000 কর্মী কি সেই 47টা কোম্পানির ছিল কিনা? সব কিছু ধাপা চাপা দিয়া বন্ধ করে দিবেন, বিচার সালিশ কিছুই হবে না দেশে, এমন চলতে পারে না। দিনের পর দিন আপনারা কোটি কোটি টাকা পাচার করবেন বিদেশে, দিনের পর দিন গরিব মানুষ বিদেশে আইসা ফস্তাবে। দেশের রেমিটেন্স যোদ্ধারা বাড়ি ঘর বিক্রি করে আইসা বিদেশে কিচ্ছু করতে পারবে না, একমাত্র আপনাদের সিন্ডিকেটের কারণে। একমাত্র বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলি মালয়েশিয়াতে অ্যাপ্রুভেল কেনার জন্য পাগল হয়ে যায়, পৃথিবীর অন্য কোনো দেশের এজেন্সি অ্যাপ্রুভেল কেনে না। ইন্দোনেশিয়া, ইন্ডিয়া বা নেপাল, কোন দেশের এজেন্সি মালয়েশিয়ার কোনো মালিকের কাছ থেকে কোনো অ্যাপ্রুভেল কেনে না। একমাত্র বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি প্রতিটা কোম্পানির কাছ থেকে অ্যাপ্রুভেল 5 থেকে 7,000 রিঙ্গিতে কেনে, যার কারণেই মালয়েশিয়ায় আসতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে প্রতিটা মানুষের। আর এই যে সিন্ডিকেট তৈরি করে একমাত্র বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা, অন্য কেউ না। সাধারণ মানুষ সাধারণভাবে ইন্দোনেশিয়া কিংবা নেপাল, ইন্ডিয়া থেকে মাত্র 1,50,000 কিংবা 1,20,000 টাকা দিয়ে মালয়েশিয়াতে আসে। সেই জায়গায় মালয়েশিয়ায় আসার জন্য একজন বাংলাদেশের কর্মীর গুনতে হয় 5 থেকে 6 লক্ষ টাকা। কেন? আর কতদিন এসব চলবে? কতদিন এসব চলতে দেওয়া যাবে? বাংলাদেশ সরকারের উচিত প্রতিটা লোকেরে, প্রতিটা রিক্রুটিং এজেন্সি, যে 100 রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট করা হয়েছিল, যে 100 রিক্রুটিং এজেন্সি তারা মালয়েশিয়ায় লোক পাঠানো হয়েছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা জিজ্ঞেস করা। বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলে যারা চাকরি করছে, যারা লেবার কাউন্সিলের দায়িত্বে ছিল, যেই সব কোম্পানির সিগনেচার করে দিছে যাচাই বাছাই ছাড়া, বাংলাদেশ সরকারের দায়িত্ব ওই লেবার কাউন্সিলের প্রতিটা অফিসারকে যাচাইবাদ, জিজ্ঞাসাবাদ করা এবং আইনের আওতায় আনা। তাহলেই পরিবর্তন আসবে। এর আগে কোনো পরিবর্তন আসার নাই এবং আসবে না। ওপেন চ্যালেঞ্জ করতেছি, যদি সাহস থাকে আমি বাইর করে দিই, আপনি আমার কাছে আসেন। 1 লক্ষর বেশি লোকের কাজ নাই মানুষের।